ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস, যেটাতে ভারতবর্ষ এই দিনটাতে যেদিন বাংলাদেশের জন্য ইন্ডিয়ান আর্মি সাকসেস হয় সেটা সেলিব্রেট করা হয়। এইবার এই সময়টাতে উনি এমন ভাবে টাইমিং করে এই বিবৃতিটা দিয়েছেন, যেটা আমার ব্যক্তিগত মতামত, যাতে এই সময় ওনার যে পার্টি আওয়ামী লীগ, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন যারা ওখানে বাংলাদেশে, এখন হয়তো তারা শাসনে নেই কিন্তু তারা তো আছেন, এবং তাদেরকে সংঘবদ্ধ করবার উনি একটা ডাক দিয়েছেন, এবং সেটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, এবং এটা ওনার নিজস্ব একটা স্ট্র্যাটেজি। উনি হয়তো নিজের মতো করে আবার বাংলাদেশের শাসন ক্ষমতায় আসতে চাই। এদিকে বাংলাদেশে যে অচলাবস্থা চলছে, চরম অচলাবস্থা চলছে, এই পরিস্থিতির মাঝে এবার শেখ হাসিনার বিবৃতি। রাজনীতির ময়দানে কি হাসতে চলেছেন শেখ হাসিনা ফের? এই প্রশ্ন উঠছে, তার কারণ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিবৃতি এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার ডাক দিয়েছেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিবৃতি দিয়ে বলেছেন, 14ই ডিসেম্বর বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির সংকটময় মুহূর্তে এবছর দিনটি পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারী দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে এরা জলাঞ্জলি দিয়েছে, প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করেছে। এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। জেলার প্রায় সকল জেলাগুলোই ভারতীয় বাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে। একটি মাত্র জেলা মুক্তি বাহিনী দখল করেছে একক প্রচেষ্টায়, সেটি হল সিলেট জেলা শহর। দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল। তৎকালীন মেজর জিয়াউর রহমান যে প্রশ্নটি বারবার আমাদেরকে করতেন আলাপচারিতায়, তিনি বলতেন যে পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, কারণ আমাদের বিজয়ের দ্বার প্রান্তে আমরা উপস্থিত হয়েছি। পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, কিন্তু এখন আমাদেরকে আবার ভারতীয়দের সাথেও আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে। তার এই প্রশ্ন শুনে আমরা অবাক ছিলাম, এবং তিনি, আমি এবং ক্যাপ্টেন অলি, আমরা তিনজনই একসাথে সকালবেলা গাছের নিচে ঘুমাতাম। আমি সাথে সাথে বলতাম যে স্যার, এটা তো প্রশ্নই আসে না, এই মহান মুক্তিযুদ্ধে সারা জাতি অংশগ্রহণ করেছে, বাংলাদেশের স্বাধীনতার প্রতি কেউ কোনোদিন কোনো হুমকি হয়ে দাঁড়াতে পারবে না, সারা জাতি যুদ্ধ করছে। কিন্তু আজ এত বছর পর মনে হয় সেদিন তার মনে যে সন্দেহ উকি দিয়েছিল সেটি আজকে বাস্তবায়িত হওয়ার পথে। তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে মেতেছে। সেই কারণেই এই 71-এর 14ই ডিসেম্বরের কথাটি উল্লেখ করলাম।